তৈরি করব শুটকি ভর্তা। তার জন্য দেখো এখানে আমি চিংড়ি মাছের শুটকি করছি। তো এটা 2 ঘন্টা ধরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। রেখে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। নেবার পরে এটা খুব নরম হয়ে গেছে, ভিজানো ছিল, খুব নরম হয়ে গেছে। এখন আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব ভেজে নিয়েছি। নেবার পরে এইটা এখন ঠান্ডা করতে দেব। আর শুটকি মাছটাকে পেস্ট করে নেব কাঁচা অবস্থায়, না হলে কড়াইতে ভেজে নিলে এটা ভালো পেস্ট হবে না। তো আমি কাঁচা অবস্থায় ভালো করে পেস্ট করে নিই। চলো, আমি এখন লবণ দিয়ে পেস্ট করব, তাহলে পেস্টটা খুব সুন্দর হবে। তাহলে পেস্টটা তৈরি করে নিই, চলো আগে। এবার এই মশলাটা যে ভেজে রেখেছিলাম এটাকে এবার পেস্ট করে নিচ্ছি। আর এটা শুটকিটা পেস্ট করেছি, দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু আমি ভেজে নিলে এত সুন্দর হতো না। মশলাটা পেস্ট করে নিয়েছি, নিয়ে এর ভেতরে দিয়েছি। দিয়ে এখানে দিয়েছি আমি হলুদ আর লবণ, আগে দেওয়া ছিল জিরে ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা। আর কড়াইতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার কড়াইতে খুব ভালো করে ভাজতে হবে। দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে এটা এখন ভালো করে, যতক্ষণ এর তেল না বেরিয়ে যাবে, তেল আর মশলা আলাদা আলাদা না হয়ে যাবে, ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো আর ভাজতে থাকবো। তো তোমাদের কার কার চিংড়ির শুটকি ভর্তা ভালো লাগে একটু কমেন্ট করে যদি জানাতে, তাহলে বুঝতে পারতাম যে আমি একা খাই না, আরও অনেকেই খায়। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। এই দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের শুটকি ভর্তা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর কে কে পছন্দ করো সেটাও জানিও। আমি কি একাই এই পাবলিক, না আরও আছো?